দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আরজিকর মামলায় সুপ্রিম কোর্টে বিরাট জয় তিলোত্তমার। মমতা ও অভিষেকের দুজনেরই সমাধি প্রস্তুত করল এদিন বিচারপতি সঞ্জীব খান্না। আর এমন নির্দেশ শুনে ঘুম উড়েছে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি তথা ভাইপো ও অভিষেক ব্যানার্জি দুজনেরই। হ্যাঁ দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবর সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। সুপ্রিম কোর্টে আরজিকর মামলাটির এর আগে শুনানির জন্য উঠেছিল গত 29শে জানুয়ারি। তার প্রায় 1.5 মাস পরে ফের আজকে আরজিকর মামলাটি উঠল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন পশ্চিমবঙ্গের বিচারপতি তথা কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় মাল্য বাগচি। আরজিকর মামলায় শুনানি শুরু হওয়ায় কিছু সময় আগেই তাকে শপথ বাক্য পাঠ করার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। এদিন আরজিকর মামলা শুনানিতে উপস্থিত ছিলেন বিচারপতি জয় মাল্য বাগচি। শুনানির শুরুতেই নির্যাতিতার পরিবারের আইনজীবী করুণা নন্দী এজলাসে বিচারপতি সঞ্জীব খান্নাকে জানান, নির্যাতিতার বাবা মা আদালতে হাজির রয়েছেন। শীর্ষ আদালতে তাদের আবেদন কলকাতা হাইকোর্টের একক বেঞ্চে যেন সিবিআইকে আরও তদন্তের জন্য বলে। প্রথম থেকে এই মামলা সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিলোত্তমার বাবা মা। সিবিআইয়ের নেতৃত্বে এখনও পর্যন্ত যে তদন্ত হয়েছে তার গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলে নিম্ন আদালতে মামলা করেন তিলোত্তমার বাবা মা। নতুন করে যাতে তদন্ত শুরু করা যায় সেই নির্দেশ চেয়ে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানান তিলোত্তমার বাবা। আর সেই আবেদনে গত 10ই ডিসেম্বর সুপ্রিম কোর্টের তিলোত্তমার বাবা একটি পিটিশন ফাইল করেন। সেই সময় প্রধান বিচারপতি স্পষ্ট করে দেন, এই পর্যায়ে যদি আবারও নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হয় তাহলে যিনি ইতিমধ্যে অভিযুক্ত তিনি কোনো সুবিধা পেয়ে যাবেন। দ্বিতীয় আরেকটি বিষয়, তিলোত্তমার পরিবার অভিযোগ করেছেন চার্জশিটে একজনেরই নাম উল্লেখ করা হয়েছে, বাকি আরও অনেকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাদেরকেও সংযুক্ত করা উচিত। কিন্তু প্রধান বিচারপতি পর্যবেক্ষণ ছিল নতুন করে তদন্ত প্রক্রিয়া শুরু হলে সঞ্জয় রায় সুবিধা পেয়ে যাবেন। এই দুটি বিষয় উল্লেখ করেই প্রধান বিচারপতি নতুন করে তদন্তের চেয়ে তিলোত্তমার বাবার যে আবেদন তাতে মান্যতা দেননি। সেই পিটিশন প্রত্যাহার করারও নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি। আইনজীবী করুণা নন্দী জানিয়েছিলেন যে তিনি নতুন করে আরও একটি পিটিশন ফাইল করতে চান। তখন একটা বিষয় নতুন করে উঠে আসে, এই নতুন পিটিশনের শুনানি কোথায় হবে। এদিন সুপ্রিম কোর্টে সেই নতুন পিটিশন ফাইল করেন করুণ নন্দী। সেখানে বলা হয় যে এই পিটিশনের ভিত্তিতে শুনানি যাতে কলকাতা হাইকোর্টে হয় সেই বিষয়ে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট, কারণ সুপ্রিম কোর্টে যাতায়াতে খরচ বহন করাও তিলোত্তমার পরিবারের কাছে একটি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এদিন সুপ্রিম কোর্ট কার্যত সেই আবেদনটিকে মান্যতা দিয়েছে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে তদন্তে অসন্তোষ জানিয়ে যে নতুন পিটিশন ফাইল করা হয়েছিল সেই মামলার শুনানি এবার হবে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। উল্লেখ্য, একটি নতুন পিটিশনের মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। তার মানে এই নয় যে সুপ্রিম কোর্ট থেকে এই মামলা সরে গেল। আগামী 13ই মে এই মামলা আবারও অন্তর্ভুক্ত হবে সুপ্রিম কোর্টে। আর এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, আরজিকর মামলায় এদিন সুপ্রিম কোর্টে বিরাট জয় পেয়েছে তিলোত্তমা। কার্যত কিছুটা হলেও হাসি ফুটেছে তিলোত্তমার বাবা মায়ের মুখে। যদিও রাজ্যের আইনজীবী তীব্র বিরোধিতা করেছিলেন এই মামলাটি যাতে কলকাতা হাইকোর্টে না ফিরে আসে, কেননা বাংলা থেকে দিল্লি বহু দূরে। আর এই দূরত্বেরই ফায়দা তুলতে চেয়েছিলেন মমতার আইনজীবীরা, কিন্তু এদিন সেগুড়ে বালি। পিসি ভাইপোর সমাধি মঞ্চ তৈরি হচ্ছে এবার সুপ্রিম কোর্টেই, এমনই মতামত পোষণ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আজকের খবর এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে।